প্রচণ্ড ক্লান্তি আর একরাশ হতাশা নিয়ে যখন আকাশের দিকে তাকাই, তখন সৃষ্টিকর্তা উপর থেকে সব কিছু দেখছেন আর বলছেন, একটু ধৈর্য ধরো, নিরাশ হও না, সব কিছু একদিন নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমিস ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। ডিভোর্সের পর আমার স্বামী আমার হাতে একটি চিঠি ধরিয়ে দিয়ে বলল, আজ থেকে ঠিক 1 মাস পর তুমি এই চিঠিটা খুলে দেখবে এবং পড়বে। তখন আমি আমার স্বামীকে বললাম, লাগবে না আপনার চিঠি, যেখানে আপনি নিজের ইচ্ছে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, সেখানে আপনার চিঠি দিয়ে কী হবে। তখন সে আমাকে বলল, প্লিজ চিঠিটা নাও, এটাই তোমার কাছে আমার শেষ অনুরোধ, আর কখনো তোমাকে কোনো অনুরোধ করব না। ইচ্ছা না থাকলেও না, চিঠিটা আমি তার হাত থেকে নিয়েছিলাম। তার হাত থেকে চিঠিটা নিয়ে আমি আমার ব্যাগে রাখলাম। সবাই এখন আমাকে প্রশ্ন করতে পারেন, তোমার ডিভোর্স কেন হলো? আসলে না, আমি নিজেও জানি না কেন আমার ডিভোর্স হয়েছে। আর ডিভোর্সের সময় না, আমি যখন চলে আসছিলাম তখন একটা জিনিস লক্ষ্য করলাম, আমার স্বামী না আমার দিকে তাকিয়ে কান্না করছে। আর এই প্রশ্নটা না আমি নিজেও খুঁজি, মাঝে মাঝে আমি নিজেকেই প্রশ্ন করি, নিজেই কোনো উত্তর পাই না যে কেন আমার ডিভোর্স। আমি যখন চলে আসছিলাম তখন আমার স্বামীকে দেখছিলাম যে ওই কান্না করে, তখন মনে মনে ভাবলাম, যাক, সে কান্না করে আর যা ইচ্ছে করুক, সে আমাকে ঠকিয়েছে, সে আমাকে কখনো ভালোবাসেনি, আর আমি তো তাকে ডিভোর্স দিইনি, সে আমার স্বামী না। একটা কথা জানেন, আজ থেকে ঠিক 6 বছর আগে তার সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের পর সে যে আমার সাথে এমন করবে সেটা না আমি কল্পনা করতেও পারিনি। বাসায় আসার পর আমার বাবা মা ভাই বোন সবাই কিনা আমাকে বকাঝকা করতো, কেউ না আমাকে ভালো চোখে দেখতো না। প্রতিদিন রাতে দিন রাত যখন আমি রাত হতো ঘুমাতাম না, সারা রাত্র কান্না করতাম। এমনও দিন গিয়েছে বা রাত গিয়েছে আমি কান্না করতে করতে বালিশ ভিজিয়েছি, অথচ সারা রাত ঘুমাই। আর মাঝে মাঝে ভাবতাম, কি অপরাধ করেছিলাম আমি তো কোনো অপরাধ করিনি, তাহলে কেন আমার সাথে এমন হলো? এগুলা ভাবতে ভাবতে কান্না করতে করতে না কখন যে ফজরের নামাজের টাইম হয়ে যেত আমি কল্পনাই করতে পারিনি। এর মাঝে আমাদের ডিভোর্সের 1 বছর হয়ে গিয়েছে। হঠাৎ করে আমার মনে হলো আমার স্বামী না আমাকে একটি চিঠি দিয়েছে। আমি না ওই মুহূর্তে চিঠিটা আমার ব্যাগ থেকে খুললাম, চিঠিটা বের করে না আমি চিঠিটা পড়তে শুরু করলাম। আর সেই চিঠিতে লেখা ছিল, প্রিয় জানো, তোমাকে না আমি অনেক ভালোবাসি, অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে আমি একটা সুখের সংসার বাঁধব। তুমি না আমার কাছে জানতে চেয়েছিলে কেন আমি তোমাকে ডিভোর্স দিয়েছিলাম, তাহলে এবার শোনো। এই পৃথিবীতে না তুমি তোমার বাবা মার পর সবচেয়ে বেশি আমাকে ভালোবাসতে, আর আমার ব্লাড ক্যান্সার হয়েছে। এই কথাটা যদি তুমি শুনতে না, তাহলে তুমি সহ্য করতে পারতে না। আমার আগে তুমি নিজেই অসুস্থ হয়ে যেতে। আমি চাই না তোমাকে কখনো কষ্ট দিতে, আমি চাই না কখনো তোমার চোখের পানি পড়ুক। যে মানুষটা আমার জন্য নিজের জীবন দিতেও ভাবে না, আমার জন্য যে মানুষটা দিন রাত এত পরিশ্রম করে, এত ভাবে, সেই মানুষটা আমার এই কথাটা সহ্যই করতে পারবে না। সেই কারণে না আমি আমার কাছ থেকে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম। আর ঠিক সেই কারণে না আমি তোমাকে ডিভোর্স দিয়েছি, যাতে তুমি আমাকে অনেক অনেক ঘৃণা করো, অনেক ঘৃণা করে আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও, আমার প্রতি তোমার কোনো ভালোবাসাই না থাকে। জানো সুমি, ডিভোর্সের পর না আমি তোমার জন্য অনেক কান্না করেছি, দিন রাত এক করে ফেলেছি কান্না, তারপরও না আমি তোমাকে সত্য কথাটা বলতে পারিনি। তুমি আমার জীবনের লাল টুকটুকে সেই একটি বউ, প্রিয়তম, আমার জীবনের শ্রেষ্ঠ নারী হচ্ছে। আমার জীবনের গল্পটুকু না হয় অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব। আজ এই পর্যন্ত, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।